কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের প্রথম সেমিস্টারে এডুকেশন সাবজেক্টের ওপর সাবজেক্ট রয়েছে, অর্থাৎ এডুকেশন জি অথবা সিসি ওয়ান পেপারে তোমাদের যাদের সাবজেক্ট রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ার বিগত 4 বছরের মোস্ট ইম্পর্ট্যান্ট এসিকিউ কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস সংগ্রহ করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর চলো দেখে নাও তোমাদের পিওয়াইকিউ এসিকিউ কোশ্চেনের সম্পূর্ণ সমাধানটি দেখে নাও। প্রথমে দেখো 2022 সালের প্রশ্নপত্রের সমাধান দেখে নাও। 2022 সালে যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নপত্র এসেছিল তার সম্পূর্ণ সমাধান দেখে নাও। প্রথম কোশ্চেন ছিল, প্রথাগত শিক্ষার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তরটি হবে 1, নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না। এই শিক্ষায় নির্দিষ্ট কোনো পাঠ্যক্রম থাকে না। এই ধরনের শিক্ষা শিক্ষার্থীর চাহিদার উপর নির্ভরশীল। 2, শিক্ষক নির্ভর নয়। এই শিক্ষায় শিক্ষকের কোনো প্রাধান্য থাকে না। শিক্ষার্থীরা তার পরিবার, পিতামাতা, অভিভাবক, পরিবেশ, বিভিন্ন সামাজিক সংস্থা ইত্যাদি থেকে শিক্ষা গ্রহণ করে থাকে। 2 নম্বর প্রশ্ন, আদর্শ শিক্ষকের দুটি গুণাবলী লেখো। 1, সহানুভূতিশীলতা। একজন ভালো শিক্ষক শিক্ষার্থীদের ব্যক্তিগত সমস্যা ও দুর্বলতাগুলি বুঝতে পারেন এবং তাদের প্রতি সহানুভূতিশীল হন। 2 নম্বর, ছাত্রপ্রেমী। একজন আদর্শ শিক্ষক হবেন ছাত্রপ্রেমী। তিনি শিক্ষার্থীর বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক হিসেবে কাজ করবেন। 3 নম্বর কোশ্চেন, খেলা ও কাজের দুটি পার্থক্য লেখো। উত্তরটি হবে, খেলা এবং কাজের মধ্যে দুটি প্রধান পার্থক্য হলো, খেলা সাধারণত আনন্দ ও বিনোদনের জন্য করা হয়, যেখানে কাজ করা হয় কোনো উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য। খেলা সাধারণত ইচ্ছাকৃতভাবে করা হয়, যেখানে কাজ প্রায়শই বাধ্যবাধকতার কারণে করতে হয়। 4 নম্বর কোশ্চেন, বিদ্যালয়ে যে কোনো দুটি কার্যাবলী উল্লেখ করো। 1, জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি। বিদ্যালয় শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ করে দেয়, যেমন ভাষা, গণিত, বিজ্ঞান, ইতিহাস ইত্যাদি। এটি তাদের চিন্তা প্রক্রিয়াকে উন্নত করতে এবং নতুন দক্ষতা অর্জনে সহায়তা করে। 2 নম্বর, সামাজিক ও নৈতিক বিকাশ। বিদ্যালয় শিক্ষার্থীদের সামাজিকরণ ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি তাদের দলবদ্ধভাবে কাজ করতে, অন্যদের সঙ্গে সহযোগিতা করতে এবং বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন 5 নম্বর, উপহার ও কৃতজ্ঞ বলতে কী বোঝো? উত্তরটি হবে দেখো, উপহার বলতে বোঝায় কোনো কিছু বিনামূল্যে কাউকে দেওয়া, যেখানে এর বিনিময়ে কিছু পাওয়ার প্রত্যাশা থাকে। আর কৃতজ্ঞ বলতে বোঝায় কাজের প্রতি মনোযোগ এবং কর্মের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করা। সর্বশেষ 2022 সালের কোশ্চেন, ডেলারস কমিশনের প্রস্তাবিত শিক্ষার চারটি স্তম্ভ উল্লেখ করো। উত্তরটি হবে, ডেলারস কমিশনের প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভ হলো: 1, জানার জন্য শিক্ষা; 2, কর্মের জন্য শিক্ষা; 3, একত্রে বসবাসের শিক্ষা; 4, মানুষ হওয়ার শিক্ষা। এই ছিল তোমাদের সম্পূর্ণ 2022 সালের প্রশ্নপত্রের সমাধান। এরপর চলো দেখে নাও 2021 সালের সম্পূর্ণ এসিকিউ কোশ্চেনের সমাধানটি দেখে নাও। 2021 সালের প্রথম কোশ্চেন ছিল, শিক্ষা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লেখো। উত্তরটি হবে, শিক্ষা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো সংস্কৃত সাজ ধাতু থেকে উদ্ভূত, যার অর্থ শাসন করা বা উপদেশ দেওয়া। অন্যদিকে শিক্ষার ইংরেজি প্রতিশব্দ এডুকেশন এসেছে লাতিন শব্দ এডুকেয়ার বা এডুকাতুম থেকে, যার অর্থ হলো বের করে আনা বা ভেতরের সম্ভাবনাকে বাইরে বের করে নিয়ে আসা বা বিকশিত করা। নেক্সট কোশ্চেন 2 নম্বর, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? উত্তরটি হবে, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে বোঝায় শিক্ষার মাধ্যমে একজন ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ, যেমন জ্ঞান, দক্ষতা, মানসিকতা এবং নৈতিকতা অর্জন করা, যাতে সে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে সমাজে অবদান রাখতে পারে। 3 নম্বর কোশ্চেন, শিক্ষাক্ষেত্রে সহপাঠক্রমিক কার্যাবলীর যে কোনো দুটি তাৎপর্য লেখো। 1, শিক্ষার্থীর চাহিদার পরিতৃপ্তি। সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীর চাহিদার পরিতৃপ্তিতে
বিশেষভাবে সাহায্য করে থাকে। শিক্ষার্থীর চাহিদা ও প্রবণতা অনুযায়ী সহপাঠক্রমিক কার্যাবলী নির্দিষ্ট করা হয়। 2 সামাজিক বিকাশ। সহপাঠক্রমিক কার্যাবলীর যথার্থ সংগঠনের ফলে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা, সমবেদনা, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক বোঝাপড়া প্রভৃতি গুণের বিকাশ ঘটে, যা সমাজের পক্ষে বিশেষ প্রয়োজনীয়। এবং 4 নম্বর কোশ্চেন, প্রথা বহির্ভূত শিক্ষার যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 1 আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতির বাইরে। প্রথা বহির্ভূত শিক্ষা সাধারণত স্কুল বা কলেজের মতো আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে পরিচালিত হয়। 2 নির্দিষ্ট সময়সীমার অনুপস্থিতি। প্রথা বহির্ভূত শিক্ষায় সময়সীমা নির্দিষ্ট থাকে না। শিক্ষার্থী নিজের কাজের ফাঁকে যে কোনো সময়ে পড়াশোনা করতে পারে। 5 নম্বর কোশ্চেন, গৃহের যে কোনো দুটি শিক্ষামূলক কার্যাবলী লেখো। উত্তরটি হবে 1 নৈতিক শিক্ষা প্রদান। পরিবার থেকে শিশুদের নৈতিক শিক্ষা দেওয়া হয়। পরিবারের সদস্যরা শিশুদের ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা সম্পর্কে শিক্ষা দেয়। এর মাধ্যমে শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে ওঠে। 2 নম্বর সামাজিক শিক্ষা প্রদান। পরিবার থেকে শিশুরা সামাজিক রীতিনীতি, আচার ব্যবহার, সামাজিক সম্পর্ক সম্পর্কে শিক্ষা পায়। পরিবারের সদস্যরা শিশুদের সমাজের অন্যান্য সদস্যদের সাথে কিভাবে মিশতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে সাহায্য করতে হয় তা শেখায়। এর মাধ্যমে শিশুদের সামাজিক দক্ষতা বৃদ্ধি পায়। নেক্সট কোশ্চেন দেখো 6 নম্বর, শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে? উত্তরটি হবে যে শিক্ষা ব্যবস্থায় শিশুর আগ্রহ, চাহিদা, রুচি, দক্ষতা, ক্ষমতা, মনোভাব, ইচ্ছা, প্রক্ষোভ ইত্যাদির উপর অধিক গুরুত্ব আরোপ করা হয় তাকে শিশুকেন্দ্রিক শিক্ষা বলে। এই ছিল তোমাদের 2021 সালের সম্পূর্ণ কোশ্চেনের সমাধান। তোমরা কিন্তু এই PYQ SQ কোশ্চেনগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই এখান থেকে অনেকগুলি কোশ্চেন তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। আর তোমরা যদি কেউ তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস পারচেস করতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ PDF নোটসটি সংগ্রহ করতে পারো। এরপর দেখো 2020 সালের সম্পূর্ণ SQ কোশ্চেনের সমাধানটি দেখে নাও। প্রথম কোশ্চেন, শিক্ষার বিভিন্ন উপাদানগুলি কি কি? উত্তরটি হবে শিক্ষার বিভিন্ন উপাদানগুলি হলো শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষালয় এবং পাঠ্যক্রম। 2 নম্বর কোশ্চেন, প্রথাগত শিক্ষার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 1 কাঠামোগত, পদ্ধতিগত। প্রথাগত শিক্ষা ব্যবস্থা একটি নির্দিষ্ট কাঠামো ও পদ্ধতিতে পরিচালিত হয়, যেখানে শিক্ষার্থীদের জন্য একটি নির্ধারিত পাঠ্যক্রম, সময়সূচি এবং মূল্যায়ন পদ্ধতি থাকে। 2 আনুষ্ঠানিক ও প্রতিষ্ঠান ভিত্তিক। এই শিক্ষা ব্যবস্থা সাধারণত আনুষ্ঠানিক এবং প্রতিষ্ঠান ভিত্তিক, যেখানে শিক্ষকরা পাঠদান করেন এবং শিক্ষার্থীরা তাদের জ্ঞান অর্জন করে। 3 নম্বর কোশ্চেন, রাষ্ট্রের যে কোনো দুটি শিক্ষামূলক কার্যাবলী উল্লেখ করো। 1 শিক্ষার ব্যবস্থার উন্নয়ন ও পরিচালনা। রাষ্ট্র একটি দেশের শিক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় অবকাঠামো, শিক্ষক এবং শিক্ষকের প্রশিক্ষণ, পাঠ্যক্রম এবং শিক্ষাকরণের মান নিশ্চিত করে। 2 সকলের জন্য শিক্ষার সুযোগ তৈরি করা। রাষ্ট্র নিশ্চিত করে যে দেশের সকল নাগরিক, বিশেষ করে দরিদ্র এবং সুবিধা বঞ্চিত শিশুদের জন্য শিক্ষার সুযোগ তৈরি হয়, যেমন বিনামূল্যে শিক্ষা, বৃত্তি এবং অন্যান্য সুযোগ সুবিধা। 4 নম্বর কোশ্চেন, খেলা ও কাজের দুটি পার্থক্য লেখো। উত্তরটি হবে খেলা এবং কাজের মধ্যে দুটি প্রধান পার্থক্য হলো, খেলা সাধারণত আনন্দ ও বিনোদনের জন্য করা হয়, যেখানে কাজ করা হয় কোনো উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য। খেলা সাধারণত ইচ্ছাকৃতভাবে করা হয়, যেখানে কাজ প্রায়শই বাধ্যবাধকতার কারণে করতে হয়। 5 নম্বর কোশ্চেন, কিন্ডারগার্টেন পদ্ধতির দুটি সুবিধা লেখো। 1 উপহার ও বৃত্তির মাধ্যমে শিক্ষা। কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির সুবিধা হলো এখানে শিক্ষাদান পদ্ধতিতে উপহার ও বৃত্তির উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়। 2 নম্বর সুবিধা, আনন্দপূর্ণ পরিবেশে শিক্ষাদান। কিন্ডারগার্টেন বিদ্যালয় আনন্দপূর্ণ পরিবেশ রচনা করে থাকে, যেখানে শিশুরা আনন্দের সাথে শিক্ষা লাভ করে, তাই আনন্দপূর্ণ পরিবেশ কিন্ডারগার্টেন শিক্ষার একটি অন্যতম সুবিধা। সর্বশেষ 6 নম্বর কোশ্চেন, উপহার ও কৃতজ্ঞ বলতে কি বোঝো? উত্তরটি হবে উপহার বলতে বোঝায় কোনো কিছু বিনামূল্যে কাউকে দেওয়া, যেখানে এর বিনিময়ে কিছু পাওয়ার প্রত্যাশা থাকে না। আর কৃতজ্ঞ বলতে বোঝায় কাজের প্রতি মনোযোগ এবং কর্মের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করা। এরপর দেখো 2019 সালের সম্পূর্ণ SQ কোশ্চেনের সমাধানটি দেখে নাও। প্রথম কোশ্চেন ছিল, গণমাধ্যম বলতে কি বোঝো? উত্তরটি হবে গণমাধ্যম বা মিডিয়া বলতে সেই সব মাধ্যমকে বোঝায় যার সাহায্যে জনসাধারণের কাছে বিভিন্ন ধরনের তথ্য, খবর, বিনোদন এবং মতামত পৌঁছে দেওয়া হয়। এটি মূলত একটি যোগাযোগ ব্যবস্থা যা সমাজের বিভিন্ন স্তরের
মানুষের মধ্যে সংযোগ স্থাপন করে। 2 নম্বর কোশ্চেন, আদর্শ শিক্ষকের দুটি গুণাবলী লেখো। 1 সহানুভূতিশীলতা, একজন ভালো শিক্ষক শিক্ষার্থীদের ব্যক্তিগত সমস্যা ও দুর্বলতাগুলি বুঝতে পারেন এবং তাদের প্রতি সহানুভূতিশীল হয়। 2 ছাত্রপ্রেমী, একজন আদর্শ শিক্ষক হবেন ছাত্রপ্রেমী, তিনি শিক্ষার্থীর বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক হিসাবে কাজ করবেন। 3 নম্বর সহপাঠক্রমিক কার্যাবলী কি? উত্তর হবে যে সকল কার্যাবলী শিক্ষার্থীর বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে তার জীবনের সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে সেই কার্যাবলীগুলিকে সহপাঠক্রমিক কার্যাবলী বলা হয়। 4 নম্বর প্রশ্ন, অনিয়ন্ত্রিত শিক্ষামূলক প্রতিষ্ঠানের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তরটি হবে 1 কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম বা শিক্ষাক্রম নেই। অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানের কোনো সুনির্দিষ্ট পাঠ্যক্রম বা শিক্ষাক্রম থাকে না। এখানে শেখার জন্য কোনো নির্দিষ্ট কাঠামো বা পদ্ধতি অনুসরণ করা হয় না। 2 কোনো নির্দিষ্ট শিক্ষাগত লক্ষ্য বা উদ্দেশ্য নেই। অনিয়ন্ত্রিত শিক্ষামূলক প্রতিষ্ঠানের কোনো নির্দিষ্ট শিক্ষাগত লক্ষ্য বা উদ্দেশ্য থাকে না। এখানে শিক্ষার উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন বা দক্ষতা বৃদ্ধি নয়, বরং এটি হলো একটি স্ব ইচ্ছাকৃত বা আনুষ্ঠানিক প্রক্রিয়া। 5 নম্বর প্রশ্ন, খেলাভিত্তিক শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি হবে 1 আনন্দদায়ক ও স্বতঃস্ফূর্ত শেখা। খেলাভিত্তিক শিক্ষায় শিশুরা খেলার মাধ্যমে নতুন জিনিস শেখে যা তাদের জন্য একটি আনন্দদায়ক এবং স্বতঃস্ফূর্ত অভিজ্ঞতা তৈরি করে। 2 সামাজিক ও মানসিক বিকাশ। খেলাভিত্তিক শিক্ষা শিশুদের মধ্যে সহযোগিতা, সমস্যা সমাধান এবং যোগাযোগের মতো সামাজিক দক্ষতা বিকাশে সাহায্য করে যা তাদের মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর দেখো সর্বশেষ কোশ্চেন, পাঠ্যক্রমের যে কোনো 4টি প্রকারভেদ উল্লেখ করো। 1 বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম, 2 কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম, 3 জীবনকেন্দ্রিক পাঠ্যক্রম, 4 অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম। এই ছিল তোমাদের সম্পূর্ণ বিগত 4 বছরের এসসিকিউ কোশ্চেনের সমাধান। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নপত্রগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই এখান থেকে অনেকগুলি কোশ্চেন তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।